আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আসলে আমি প্রতিদিন এই রাস্তাটা দিয়ে যাই আর একটা বিষয় চিন্তা করি। এই যে বাংলাদেশে যে ভূমিকম্প হইলো, এই এই ভূমিকম্প যদি সৌদি আরবে হয় তাহলে আসলে কি হইব? এই যে দেখেন বিষয়টা, আহ, এই যে দেখেন এত বড় পাহাড়, উঁচা পাহাড়, ঠিক আছে, কিন্তু এই যে পাহাড়ের লগে এই যে এই পাশে ঘর, মাঝখান দিয়ে শুধু চিপা একটা রাস্তা, একটা গাড়ি কোনো ভাগে যাইতে পারে। আর এই যে উপরে কত বড় বড় পাথর গুলা, মনে হয় একদম শূন্যের উপরে বাইজা রয়েছে, একটু হালকা হালকা বাইজা রয়েছে, একটু মানে কেউ একটু নড়া দিলেই সব গড়ায় পড়বো, এরকম দেখে এরকম মনে হয়, ঠিক আছে। দেখে এরকম মনে হয় যে সব দেখ পড়বো, এরকম অবস্থা। তো এই ভূমিকম্প যদি সৌদি আরবে হয় তাইলে এই ঘরগুলা, এই ঘর বাড়ি গুলার কি হইব? আর আমি এনে দাঁড়াইছি, দাঁড়ানোর পরেও ওই সৌদি ছেড়াটা আইয়া কইতাছে, কয় তুই এনে কি করস? আমি কই পাহাড়ের ভিডিও বানাই। দেখছেন নি পাহাড়টা অনেক উঁচা, কিন্তু আপনারা মোবাইলে দেখে কিরকম বুঝতেছেন জানি না, কিন্তু পাহাড়টা কিন্তু অনেক উঁচা। পাহাড়টা যেরকমই উঁচা, আবার এরকম এই যে এই সাইডে কিন্তু দোতলা একটা বাড়িও আছে। এই যে দেখেন পাহাড়টা, মানে এইদিকে ওই যে পাথর গুলা যে ভাইজা রইছে, মনে হইতেছে যেমন মানে একটু টুকা দিলেই পইরা যাইবো, এরকম অবস্থা। এই যে দেখেন পাহাড়টা কত উঁচা, আমি মানে মাথারে উপরে মি ঘুরায় তাকায় তাকায় দেখতাছি। এদিক দিয়ে আমি একদিন পরে পরে এই রুটটা দিয়ে যাই। মনে করেন এই যে যাইতেছি, এই যে দেখেন বোল্ডার গুলা কিভাবে ভাইজা রইছে, মনে হইতেছে একটা বিশাল বড় পাথরের উপরে একটা ছোট একটা পাথর, আহ, ছোট একটা পাথরে বিশাল বড় পাথরের আটকে রাখছে, এরকম অবস্থা। এই যে দেখেন, এই যে দেখছেন বিশাল বড় বড় পাথর, ছোট ছোট পাথরের আটকে রাখছে। আর এই সাইড হইলো ঘর বাড়ি, এই সাইড হইলো ঘর বাড়ি, চিপা একটা রাস্তা। তো এই ভূমিকম্পটা যদি সৌদি আরবে হয়, এই ঘর বাড়ি গুলার কি হইব? আল্লাহ মাফ করুক, সবাইরে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই করি। না মানে আমি আর কি প্রতিদিন এদিক দিয়ে যাই, তো যাইতে যাইতে চিন্তা করি যে এইগুলা আসলে আসলে এনে রহমত আছে, যার কারণে এরকম কিছু হয় না। দেখছেন বোল্ডার গুলা একটা মাথায় নষ্ট, পাহাড় গুলাও কিন্তু বিশাল বিশাল পাহাড়।